সোমদেব। আজকে আপনাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করব। ভেরি স্মল স্টোরি বাট উইথ এ ভেরি ডিপ ইম্প্যাক্ট। গল্পটি হচ্ছে অ্যাবাউট আ স্মল বিজনেসম্যান, খুব মিডল স্কেলের একটা বিজনেসম্যান, কিন্তু তার কিছু ভুলভাল ডিসিশনের জন্য দ্য বিজনেস ওয়াজ ইন ভেরি রাফ ওয়াটার। খুব মুশকিলে পড়েছেন উনি। চারিদিকে দেনা হয়ে গেছে, এমপ্লয়ীদের মাইনে দিতে পারছেন না, খুব মুশকিল। আর হি ওয়াজ ফ্রাস্ট্রেটেড অ্যান্ড ডিপ্রেসড অ্যান্ড হি লস্ট অল হিজ কনফিডেন্স, মানে হারিয়ে ফেলে। তো এরকমই একটি দিনে গিয়ে উনি একটি দুপুরবেলা একটি পার্কে বেঞ্চে বসে আছেন হতাশ হয়ে। তো বসে আছে, উনি খেয়াল করেননি কখন ওনার পাশে একটি বয়স্ক ভদ্রলোক এসে বসছেন কোট টোট পরে। তো উনি তাকিয়েছেন, দেখেন ওই বয়স্ক ভদ্রলোক পাশে বসে আছে। তো বয়স্ক ভদ্রলোক তখন জিজ্ঞেস করেছে ওই বিজনেসম্যানকে যে, ইয়াং ম্যান, হোয়াট হ্যাপেন্ড, ইউ লুক ডিস্টার্ব। তখন ওই বিজনেসম্যানটা বয়স্ক ভদ্রলোকটাকে ন্যারেট করেছে তার সিচুয়েশনটা। এই দেখুন, এই আমার অবস্থা, মানে আমার বিজনেস নিয়ে খুব মুশকিলে পড়েছি। তখন ওই ভদ্রলোক বলল, মনে হচ্ছে আমি তোমাকে হেল্প করতে পারি, আই মাইট হেল্প ইউ। তো ওই কোটের পকেটে হাত ঢুকিয়ে উনি একটা চেক বই বার করে খসখস করে কেটে লিখে ছেলেটি হাতে এরম করে চেকটি ছিঁড়ে করে একটা দিয়ে দিয়েছে। বলছে, ভদ্রলোক বলছে, আসলে তুমি আমাকে চিনতে পাওনি, আই এম ওয়ারেন বাফে অ্যান্ড আই এম গিভেন ইউ আ চেক অফ $500,000। তো আশা করি এটা দিয়ে তুমি তোমার বিজনেসটাকে তুমি আবার দাঁড় করিয়ে নিতে পারবে। তো তখন ওই বিজনেসম্যানটা বলছে, বাট আই নিড টু পে ইউ ব্যাক না। বলছে, ঠিক আছে, নেক্সট ইয়ার উই উইল মিট হিয়ার ইন সেম প্লেস সেম স্পট, দেখা করবো। ঠিক আছে। এবং ভদ্রলোক, ওই বয়স্ক ভদ্রলোক কখন চলে গেছে খেয়াল করেনি। এবার এই বিজনেসম্যানটা তো এবার হাতে মানে চাঁদ পাওয়ার মতো অবস্থা। আই গট, মানে এই একটি চেক ভাঙিয়ে আমি পুরো আমার বিজনেসের যত ধার দেনা সব মিটিয়ে দিতে পারবো, আবার রিস্ট্রাকচার করে নিতে পারবো। বললো, ঠিক আছে, এটা তো থাকলো। তো ও কি করলো, ওই চেকটাকে ও তার লোকারে রেখে দিয়ে আবার নব উদ্যমে লাগলো বিজনেসের কাজে। কিন্তু ও তো জানে সবসময় খুব এমার্জেন্সি হলে আই এনক্যাশ দ্য চেক নিয়ে আবার ভীষণভাবে হাত পা গুটিয়ে বিজনেসে নেবে, ভালোভাবে নেগোশিয়েট করে, ভালোভাবে খেটে টুটে বিজনেসটাকে আবার রিস্ট্রাকচার দ্য বিজনেস, আবার সব স্ট্রিমলাইন করে নিয়েছে, ভালো নেগোসিয়েশন করেছে বায়ারদের সাথে, তার প্রোডাক্ট ওয়াজ ডুইং গুড। আস্তে আস্তে উইদিন 7 to 8 months বিজনেস আবার লাইনে চলে এসে প্রপার স্ট্রাকচার হয়ে গেছে, লাইনে চলছে। তো এই করতে করতে 1 বছর হয়ে গেছে। তো এবং ওই বিজনেসম্যানটা হি ওয়েন্ট টু দ্য সেম স্পট, ওই পার্কের সেম বেঞ্চে গিয়ে উনি বসে আছে। তো দেখছেন যে ওই দূর থেকে ওই ভদ্রলোক, ওই বয়স্ক ভদ্রলোক হেঁটে হেঁটে আসছে। তো কিছুটা কাছে এসে গেছেন, কথা বলতে যাবে, হঠাৎ দেখে পেছন থেকে একটা ভদ্রমহিলা সেই বয়স্ক ভদ্রলোক হাত থেকে চেপে ধরেছে। নাও আই গট ইউ বলে চলেছেন, অ্যাট লাস্ট আই গট ইউ। ওই বিজনেসম্যানটা বলে, ব্যাপারটা কি, আপনি ওনাকে ধরেছেন কেন? বলবেন, আই এম ভেরি সরি, দিস ওল্ড ম্যান ইজ ডিস্টার্বিং ইউ। মানে এ খালি না এই মেন্টাল অ্যাসাইলাম থেকে পালিয়ে আসছে আর সবাইকে বলে বেড়ায় যে আই এম ওয়ারেন বাফে বলে ভদ্রলোকে, বয়স্ক ভদ্রলোকে ধরে নিয়ে চলে যায়। তো কিছুক্ষণ এই বিজনেসম্যানটা হতভম্ব হয়ে যায়, মানে কি হলো ব্যাপারটা। তো যে গল্পটা যেটা হলো, দ্যাট ওল্ড ম্যান ওয়াজ নট আ ওয়ারেন বাফে অ্যান্ড দ্যাট $500,000 চেক যেটা লিখে দিয়েছিল, ইট ওয়াজ ইকুইভ্যালেন্ট টু পিস অফ পেপার, কিচ্ছু নয়। কিন্তু দ্যাট চেকটা, দ্যাট পিস অফ পেপার হেল্প দিস ম্যান টু টার্ন অ্যারাউন্ড। নিজের উপর সেলফ কনফিডেন্সটা উনি কিন্তু ফেরত পেলেন। যা করেছেন এই কিন্তু এই বিজনেসম্যানটাই করেছেন। উনি কিন্তু ওইটাকে নিয়ে ব্যাংকে যাননি, কিছুই না। ওই চেকটাকে রেখে দিয়েছিল, চেক বা যা পিস অফ পেপার যাই বলুন, লকারে রেখে দিয়ে আবার নব উদ্যমে কিন্তু সে নেবেছিল। সে সব তার নিজের উপর সব আস্থা, তার হোপ, তার সেলফ কনফিডেন্স সব হারিয়ে ফেলেছিলেন। কিন্তু ওই দ্যাট পিস অফ পেপার, দ্যাট মেন্টালি আনস্টেবল ম্যান কিন্তু ভদ্রলোককে আবার নতুন উদ্যমে কাজে লাগতে সাহায্য করলো। আমাদেরও কিন্তু দেখবেন, আমাদেরও এরকম প্রায়শই হয়ে থাকে জীবনে চলার পথে। আমাদের সবসময় জীবন তো একরকম সবারই চলে না, আপ ডাউন থাকে। কখনো দেখবেন আমরা ওই কোনো হয়তো উই আর গোয়িং থ্রু আ ভেরি ডাউন ফেজ, আর নিজেদের উপর না আমরা দেখবেন আস্থাটা হারিয়ে ফেলি, সেলফ কনফিডেন্সটা হারিয়ে ফেলি। আর তখনই কিন্তু সব ঝামেলা আরম্ভ হতে থাকে। তখন মনে হয় যেন আমাদের দ্বারা কিচ্ছু হবে না, আমরা পারবো না। কিন্তু এই মাইন্ডসেটটা কিন্তু খুব খুব ডেঞ্জারাস। কেন পারবেন না? নিশ্চয়ই পারবেন। দ্য সেম থিং দ্যাট ওই যে বিজনেসম্যানটা, ও আলাদা করে কিন্তু কেউ, নোবডি হ্যাজ হেল্পড হিম ফ্রম আউটসাইড। হোয়াট যা করেছেন উনি করেছেন, জাস্ট ওই একটি পিস অফ পেপার ওই ওর মাইন্ডসেটটাকে চেঞ্জ করে দিয়েছে। ইট ওয়াজ নাথিং এলস। ওটা $500,000 চেকও ছিল না।
না, আমাদেরও এরকম হয়ে থাকে প্রায়শই। কিন্তু একটা কথা, নিজের উপর সেলফ কনফিডেন্স, সেলফ বিলিফটা কিন্তু হারালে চলবে না, তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে। কেন পারবেন না? ঘুরে দাঁড়াতে সবাই পারে, সবারই মধ্যে ট্যালেন্ট আছে, সবারই মধ্যে তাদের মধ্যে পোটেনশিয়াল আছে, ঘুরে দাঁড়াবার ক্ষমতা থাকে, শক্তি থাকে, পারবেন, নিশ্চয়ই পারবেন। অলওয়েজ মনে রাখবেন, লাইফ উইল অলওয়েজ থ্রো চ্যালেঞ্জেস। লাইফ আপনাকে চ্যালেঞ্জ থ্রো করে যাবেই, কিন্তু আপনার উইথ আ প্রপার মাইন্ডসেট ইউ ক্যান ট্যাকেল এনি সিচুয়েশন। নিশ্চয়ই পারবেন, ডু ইট। এই বলে আজকের আমি ভিডিও শেষ করছি। ভালো থাকবেন। প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, and see you tomorrow. Bye.